আসসালামু আলাইকুম। আমাদের গ্রামে সপ্তাহে ২ দিন বাজার হয়। বুধবার আর শনিবার। তো আজকে চলে আসলাম বাজারে। তো আমাদের বাজারের নাম হচ্ছে সমপাড়া, থানা চাটখিল, জেলা নোয়াখালী। রিক্সা থেকে নেমেই চলে আসলাম একদম বাজারের ভিতরে। এখানে আমাদের একজন কাকা আছে, আমাদের সাথে আসছে। উনি কালকে বিদেশ চলে যাবে। উনি কিছু টেপ কিনবে বিদেশের যে বক্সগুলো আছে সেগুলো প্যাকিং করার জন্য। তো সেই টেপগুলো কিনা প্রায় শেষ। কাকা এখানে একটি টেপ পেলো, আর একটি টেপ কামাল পাশের দোকান থেকে কিনে নিচ্ছে। তো কিনা প্রায় শেষ, এখন বের হয়ে যাচ্ছে আমরা। পাশে একটি দোকানের সামনে একটা 100 টাকা নোট পড়ে থাকতে দেখেছি আমরা। তো এটা আমরা তুলে নিলাম, গরিব কাউকে দিয়ে দিই। কাকা কিছু পেঁয়াজ কিনে নিচ্ছে বাড়ির জন্য। পেঁয়াজগুলো মাসাল্লাহ অনেক সুন্দর আসছে। কাকা মনে হয় আজকে আনছে পেঁয়াজগুলো কিনে বাজার থেকে। কাকার পেঁয়াজ কিনা হয়ে গেছে, এখন চলে যাব গত বাজারে। আমি একটি কাঁচি অর্ডার দিয়ে গেছি ধান কাটার জন্য। এই কাঁচিটি এখন নেওয়ার জন্য যাচ্ছি কামারের দোকানে। তো দেখতে দেখতে দোকানে প্রায় চলে এসেছি। এখন দাদা কাঁচিটা আমাদেরকে বাড়ি করে দিতেছে। তো আমরা সবাই কাঁচিটা নিয়ে হাতে নিয়ে দেখতেছি কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কাঁচিটা। যাক, এবার মোটামুটি এই মৌসুমে ধান ভালোভাবে কাটতে পারবো। গতবার কাঁচিটা খুব একটা ভালো ছিল না, ধান কাটা নিয়ে অনেক প্যারা খাইছি। তো এবার নতুন একটা কাঁচি বানিয়ে নিলাম। কাঁচিটা বানাতে মোট খরচ হয়েছে 200 টাকা। তো দাদাকে এখন আমরা কাঁচির টাকা দিয়ে দিব। কাঁচির টাকা দেওয়া শেষ, এখন আমরা চলে যাব। তো ইরান আর যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ নিয়ে বাজারে তেল নিয়ে, তারপর বিভিন্ন জিনিসপত্র এতই দাম বেড়েছে, মানে সীমাহীন দাম। এই সমস্যা থেকে নিয়ে আমরা কবে মুক্তি পাই এক আল্লাহ জানে। সবাই দোয়া করবেন যেন এই যুদ্ধটা খুব শীঘ্রই যাতে বন্ধ হয়ে যায়। তো আমাদের বাজারের কাজ শেষ করে চলে আসলাম মোহাম্মদিয়া হোটেলে। এখানে আমরা তিনজন একসাথে এখন নাস্তা করব। নাস্তা অর্ডার দিয়ে দিচ্ছি। অর্ডারটা হলো যে আপনার ডাল ভাজি, রুটি, ডিম ভাজি, তারপর হচ্ছে 7 আপ বা মজু নিব একটা। তো এগুলো আমরা খেয়ে দিয়ে চলে যাব বাড়িতে। তো বন্ধুরা, আপনারা সবাই ভিডিওটি ভালোভাবে দেখবেন, পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন, কারণ পুরো ভিডিও না দেখলে ভিডিও সমস্যা হয়। পুরো ভিডিও দেখবেন আর আমাদের জন্য সবাই মিলে দোয়া করবেন যেন আমরা ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।